ওয়েলকাম টু ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। আমাদের আজকের ল্যাবের টপিক হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার হচ্ছে গিয়ে এটা কি জিনিস সেটা আমরা হচ্ছে গিয়ে এই ল্যাবে দেখব। এখানে আমাদের ল্যাবে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মাক্সের বেসিক কনফিগারেশন, এর বিভিন্ন টাইপ, কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল এবং অ্যাপ্লিকেশন, তার সার্কিট কনফিগারেশন এবং সবার শেষে হচ্ছে গিয়ে সিমুলেশনটা হচ্ছে দেখব। আমরা হচ্ছে প্রথম স্লাইডে চলে যাই। আচ্ছা, মাল্টিপ্লেক্সার জিনিসটা কি? মাল্টিপ্লেক্সার অ্যাকচুয়ালি একটা কি ডাটা সিলেক্টর ডিভাইস, যেখানে কি থাকবে অনেকগুলো ইনপুট থাকবে। অনেকগুলো ইনপুট থেকে কি আমরা একটা ইনপুট সিলেক্ট করব এবং সেটাকে কি করে দিব, আউটপুটে পাস করে দিব। আচ্ছা, নরমাল ইনপুট আউটপুট সম্পর্কে তো আমাদের আইডিয়া আছেই। এখানে একটা বিশেষ টাইপের হচ্ছে গিয়ে সিলেকশন লাইন থাকে বা সিলেকশন পিন বলতে পারো, যেটা কাজটা কি ইনপুটটা হচ্ছে সিলেক্ট করা। তাহলে এখানে আমরা বলতে পারি কি আমাদের স্পেশাল আরেক টাইপের হচ্ছে সিলেক্টর ডাটা পিন আছে। সেটাও কি এক টাইপের অ্যাকচুয়ালি ইনপুটই বলতে পারো, যেহেতু এটা কি ইউজারের হাতে থাকে। আচ্ছা, এখন আমরা বেসিক কনস্ট্রাকশনে চলে আসলাম। বেসিক কনস্ট্রাকশনটা যদি দেখি, এখানে সিলেক্টরের পিন নাম্বার যদি n হয়, n যেখানে কি যে কোনো একটা আমার রিয়েল নাম্বার, সেখানে ইনপুটের সংখ্যা কি হবে 2 টু দি পাওয়ার n, এবং আউটপুট কি অলওয়েজ হচ্ছে একটাই, এটা হচ্ছে ফিক্স। আচ্ছা, এখন সিলেক্টরের নাম্বার যদি হয় 1, তাহলে সে কয়টা ইনপুট কন্ট্রোল করতে পারবে 2 টু দি পাওয়ার 1 বা দুইটা। সিলেক্টরের পিন নাম্বার যদি হয় দুইটা, তাহলে ইনপুট কন্ট্রোল কয়টা করতে পারবে 2 স্কয়ার বা চারটা। একইভাবে n এর ভ্যালু 3 হলে 2 টু দি পাওয়ার 3 বা 8টা। এই কম্বিনেশনে সে হচ্ছে গিয়ে আমরা সিলেক্টর পিন আর ইনপুট পিন থাকবে, কিন্তু আমাদের আউটপুট কি অলওয়েজই হচ্ছে ফিক্স। সেটা কি সেটা হবে সবসময় কি একটা। আচ্ছা, প্রথম আমরা আমাদের বেসিক যে মাল্টিপ্লেক্সার সেটাতে চলে আসলাম। সেটা কি 2 টু 1 মাক্স। 2 টু 1 মাক্স দিয়ে কি বোঝানো হয়, ইনপুট হবে দুইটা এবং আউটপুট আমি কি বলছি অলওয়েজ 1ই হচ্ছে ফিক্স, এবং দুইটা যেহেতু ইনপুট সিলেক্টর পিন কয়টা লাগবে একটা। আচ্ছা, এইটা হচ্ছে আমার বেসিক ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে কি বোঝানো হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমার মার্কস। এখানে কি দুইটা ইনপুট আছে, যেটা কি আমি এই সিলেক্টর দিয়ে সিলেক্ট করব, এবং সিলেক্টর দিয়ে সিলেক্ট করার পরে কি i0 বা i1টা হচ্ছে আমার আউটপুটে চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে ইন্টারনাল ডায়াগ্রামটা দেখানোর চেষ্টা করছে। এটা কি বেসিক্যালি একটা সুইচ, সেই সুইচকে এই সিলেক্টর পিন দিয়ে হচ্ছে আমাকে সিলেক্ট করা হয়, যেটা কি কখনো i0 এর সাথে আমাকে কানেক্ট করবে, সুতরাং আউটপুটটা কখনো হবে i0, এবং সিলেক্টর পিনের অন্য ভ্যালুর উপর ডিপেন্ড করে কখনো কি i1 এর সাথে কানেক্টেড হবে, তখন আউটপুটের ভ্যালু হবে কি আমার i1। আচ্ছা, আমরা এখন ব্লক ডায়াগ্রামটা একটু ডিটেইলসে দেখার চেষ্টা করি। এইখানে কি দুইটা ইনপুট আছে i0 এবং i1, এই হচ্ছে আমার সিলেক্টর পিন এবং আউটপুট হচ্ছে আমার y। আচ্ছা, এই পাশের এই ট্রুথ টেবিলটা দেখার চেষ্টা করি। যখন সিলেক্টরের ভ্যালু হবে s = 0, যেখানে এখন হচ্ছে কি s = 0 ভ্যালু, তাহলে দেখো i0 টা কি আমার y এর সাথে কানেক্টেড, সুতরাং আউটপুটে আমি কি পাবো, আমি i0 ভ্যালু পাবো। এবং সিলেক্টর পিনটা যদি সুইচ করে ভ্যালু চেঞ্জ করে 1 হয়ে যায়, তাহলে কি হবে, তখন এই যে এই অ্যারো সাইন দেখতেছো, তার মানে কি তখন এইটা i0 বদলে কি কার সাথে কানেক্ট হয়ে যাবে, i1 এর বদলে কানেক্ট হয়ে যাবে, তখন কি y এর ভ্যালুটা হয়ে যাবে কি আমার i1। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুইটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব মাল্টিপ্লেক্সারে, খুবই সিম্পল এক্সাম্পল। একটা হচ্ছে প্রথম এক্সাম্পলটা হচ্ছে আমাদের ভেন্ডিং মেশিনের একটা এক্সাম্পল, এবং সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে কি কি আমাদের নরমাল টিভি, যেটা হচ্ছে রিমোট কন্ট্রোল দিয়ে আমরা কন্ট্রোল করি। আচ্ছা, এইটাকে ধরে নাও কি আমার একটা হচ্ছে ভেন্ডিং মেশিন। আচ্ছা, ভেন্ডিং মেশিনের দুইটা ইনপুট আছে, একটাতে কি পাওয়া যায় আপেল পাওয়া যায়, আরেকটাতে কি কলা বা ব্যানানা পাওয়া যায়। আচ্ছা, ভেন্ডিং মেশিনে নরমালি যেটা হয়, নরমালি হচ্ছে গিয়ে চিপস এরকম কিছু জাঙ্ক ফুড পাওয়া যায়, কিন্তু আমি ভাবলাম জাঙ্ক ফুড কেন, ভালো ফুড দিয়ে হচ্ছে এক্সাম্পল দেই। আচ্ছা, এই হচ্ছে আমার ভেন্ডিং মেশিন। এখানে হচ্ছে গিয়ে কোম্পানি হচ্ছে গিয়ে কি হয় আপেল অথবা কলা, এরকম দুইটা অপশন দিয়ে রাখছে, সেই দুইটা কি তোমরা সিলেক্ট করে হচ্ছে গিয়ে নিতে পারবা। আর এই হচ্ছে আমার সিলেক্টর সুইচটা, এটা হচ্ছে গিয়ে 0 দিলে হচ্ছে গিয়ে আমরা একটা ফল নিতে পারবো, 1 যদি দেই তাহলে কি আমরা আরেকটা ফল নিতে পারবো, এবং আউটপুটটা কি আমাদের এই জায়গায় আসবে। তার মানে বলতে পারো ভেন্ডিং মেশিন থেকে এই পয়েন্টে হচ্ছে গিয়ে আমার ফলগুলি বের হয়ে আসবে, যেটাতে কি আমি কালেক্ট করতে পারবো। আর এই জায়গায় আমি কি করতে হবে, আমাকে টাকা পয়সা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ওই সিলেক্টর সুইচ আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সিলেক্ট করতে পারবো। আচ্ছা,
এখন অ্যানিমেশনটা কি কি হয় দেখি। প্রথমে সিলেক্টর সুইচের ভ্যালু এখন অ্যাকচুয়ালি কি কোনটাই সিলেক্ট করা হয়নি, মাঝামাঝি আছে, বাস্তবে কি হয় 0 অথবা 1 হবে। আচ্ছা, প্রথমে দেখি এস এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি আমরা আগে জানি i0 এর সাথে কি আমাদের আউটপুটটা কানেক্ট হয়ে যাওয়ার কথা। এখন এস এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হচ্ছে, এই তো i0 এর সাথে ওয়্যার একটা কানেকশন হয়ে গেছে। ফলে কি হবে, এই আপেলটা হচ্ছে সিম্পলি আমার মুভ হয়ে আমরা আউটপুটে পাবো। তার মানে কি, এই যে দেখো অ্যাপেল চলে আসছে, অ্যাপেলটা আমরা কালেক্ট করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে s ইকুয়াল টু 0 বদল। এখন যদি s ইকুয়াল টু ভ্যালু 1 হয়, মানে কেউ যদি হচ্ছে ব্যানানা নিতে চায়, আমি আপেল পছন্দ করি না, আমি কলা পছন্দ করি, সেই ক্ষেত্রে কি করব, আমি হচ্ছে গিয়ে s ইকুয়াল টু 1টা দিব। আচ্ছা, s ইকুয়াল টু 1 দিলে কি হওয়ার কথা, i0 এর বদলে কানেকশনটা আমার কোথায় চলে যাওয়ার কথা, আমার i1 এ কানেকশনটা চলে যাওয়ার কথা। আচ্ছা, এখন s এর ভ্যালু আমি 1 এ চেঞ্জ করি। আচ্ছা, দেখো i0 থেকে সুইচটা আমার কোথায় চলে গেল, i1 এ। দেখো এখন কি এই জায়গায় কোনো কানেকশন আছে, এই জায়গায় কিন্তু আর হচ্ছে আমার কোনো কানেকশন নাই। এখন কানেকশনটা কোথায়, এই জায়গায়। তাহলে কি আর এই অ্যাপলটা আর আসতে পারবে না, এখন আসতে পারবে কি আমার হচ্ছে ব্যানানাটা। তাহলে কি আমরা আউটপুটে এই যে কলাটা হচ্ছে পাচ্ছি। তাহলে এই হচ্ছে একটা কি সিম্পল ভেন্ডিং মেশিন কি আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করতে পারি। আমরা হচ্ছে সিমুলেশনে যাওয়ার আগে আরো একটা সিম্পল এক্সাম্পল দেখব। এই হচ্ছে আমার বাসার টিভি। ধরো আমার টিভিতে হচ্ছে দুইটা চ্যানেলই আসে, হয় এটিএন বাংলা আসে অথবা কি আমাদের সবার প্রিয় যে বিটিভি সেটা আসে। আচ্ছা, এবং এইটা কিভাবে কন্ট্রোল করি, এই যে আমাদের যে রিমোট কন্ট্রোল থাকে হাতে, সেটা দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল করি। এখন আমাদের রিমোট কন্ট্রোলটা খুবই সিম্পল। ধরো একটাই বাটন আছে, এটা কি প্রেস করে 0, প্রেস করে 1, অথবা প্রেস না করলে কি আসে 0 চলে আসে। আচ্ছা, এখন কোনটা কি, যে প্রথম দিকের উপরে যে এটিএন বাংলার বিটিভি, সেটা হচ্ছে গিয়ে কি আমার ইনপুট, আর টিভিটা হচ্ছে গিয়ে কি আমার আউটপুট, এবং এই যে রিমোট কন্ট্রোলটা সেটাই হচ্ছে আমার সিলেক্টর। এখন হচ্ছে গিয়ে এই পার্টটা লক্ষ্য করো, আমরা যদি রিমোটে হচ্ছে ভ্যালু 0 দেই তাহলে কি হবে, এটিএন বাংলা হচ্ছে আমাদের টিভিতে চলে আসলো, কারণ 0 দিলে এটিএন বাংলা সিলেক্ট হয়। যেহেতু 0 তে এটিএন বাংলা সিলেক্ট হয়, বুঝতে পারতেছো 1 এ কি হবে, 1 এ কি হবে আমাদের বিটিভি চলে আসবে। আচ্ছা, এখন কেউ হচ্ছে 0টা চেঞ্জ করে 1 করে দিল, তাহলে কি আমাদের টিভিতে বিটিভি চলে আসলো। তাহলে এই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সারের দুটা সিম্পল এক্সাম্পল। এখন হচ্ছে আমরা 2 to 1 মাল্টিপ্লেক্সারের সিমুলেশনে চলে যাব। আচ্ছা, আমরা চলে আসছি আমাদের 2 to 1 মার্কসের প্রোটিয়া সিমুলেশনে। এইখানে হচ্ছে সার্কিটটা আমি আগে এঁকে নিয়েছি। আচ্ছা, যদি দেখতে পারো এখানে হচ্ছে কি, তো আমার i0 ইনপুট, আর এখানে কি আছে আমার i1 ইনপুটটা আছে, যেহেতু 2 to 1 মার্কস, এবং আউটপুটটা হচ্ছে গিয়ে কি আমার এই জায়গাতে আছে, এবং ফাইনালি হচ্ছে গিয়ে আমরা যদি সিলেক্টর সুইচটা দেখি, সিলেক্টর সুইচটা আছে এখানে মাঝখানে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমি তোমাদের হচ্ছে টেবিলটাও লিখে দিছি যে কখন কি হবে। দেখো s এর ভ্যালু 0 হলে আউটপুটে আমরা i0 পাবো, 1 হলে আমরা কি পাবো, i1 হচ্ছে পাবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এরিয়াটা একটু জুম করে নেই, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই তো এই এরিয়াটুকু আমরা হচ্ছে জুম করে নিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে সিমুলেশনটা একটু স্টার্ট করি। আচ্ছা, যেহেতু s এর ভ্যালু 0, তাহলে আমাদের কি চলে আসা উচিত, এখানে আমরা দেখতে পাচ্তেছি s এর ভ্যালু যদি 0 হয় আউটপুটে আমাদের i0 চলে আসবে। দেখো i0 এর ভ্যালুর সাথে হচ্ছে ওয়্যার ভ্যালুটা মিলে যাচ্ছে। কারণ i1 এর ভ্যালু হচ্ছে 0, সুতরাং আমরা কিভাবে বুঝবো যে এখানে হচ্ছে গিয়ে i0 কানেক্টেড, সেক্ষেত্রে কি করতে হবে, এই জায়গায় ভ্যালুটা চেঞ্জ করলাম, দেখো এখানেও কি ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটার ভ্যালু আবার 0 করব, আবার 0 হয়ে গেল, এটা ভ্যালু চেঞ্জ, এটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, যেইভাবে চেঞ্জ হচ্ছে সেইভাবে চেঞ্জ হচ্ছে। এবং একই সাথে দেখতে হবে কি i1 এর সাথে এটার কোনো সম্পর্ক থাকার কথা না। দেখো i1 এর ভ্যালু চেঞ্জ করি, এটার কি কোনো চেঞ্জ হয়, কোনো চেঞ্জ নেই, কারণ s এর ভ্যালু যেহেতু 0, তার মানে এখন কোন কানেকশনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ, এখন হচ্ছে আমাদের এই কানেকশনটা অ্যাক্টিভ, তাই তো। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এইটা হয়ে গেল। আচ্ছা, এখন আমি আমার পরেরটাতে চলে আসি। আচ্ছা, s এর ভ্যালু যদি 1 দেই তাহলে কি বলতেছে, আউটপুটে আমাদের i1 আসার কথা। আচ্ছা, এখন যদি i1 এর ভ্যালু 1 দেই, দেখো এখানে কি 1 চলে আসছে, এটা 0 করলাম, আবার 0 চলে আসলো। i0 এখন চেঞ্জ করি, কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নাই।
I1 চেঞ্জ করলে সাথে সাথে চেঞ্জ আমার হচ্ছে। তাহলে এখন আমাদের কি হচ্ছে, কানেকশনটা কিভাবে গেছে, এইভাবে গিয়ে এইভাবে হচ্ছে আমাদের কানেকশনটা চলে গেছে। তাহলে 2 to 1 মার্কসের কি এটাও আমরা ভেরিফাই করে ফেললাম। আচ্ছা, তাহলে এইখানেই হচ্ছে গিয়ে আমাদের 2 to 1 মার্কস রিলেটেড এর যে সিমুলেশনটা, সেই সিমুলেশনটা দেখানো হলো। এটা খুবই একটা সিম্পল সার্কিট এবং সিম্পল সিমুলেশন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা আরেকটু হায়ার অর্ডারের মার্কসগুলি দেখব, যেমন 4 to 1 এবং 8 to 1, এবং এগুলির হচ্ছে সার্কিট কনফিগারেশনটা দেখব, এবং ওইসব মার্কসগুলি দিয়ে কোনো স্পেসিফিক ফাংশন ইমপ্লিমেন্ট করা যায় কিনা, মানে পার্টিকুলারলি কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, সেটাও হচ্ছে একটু দেখার চেষ্টা করব।